তাইলে মিটিং ঠিকঠাক হয়ে গেল। এখন আপনাকে কোনো চিন্তা করতে হইব না। পুলিশ ফোর্স থাকবো, পুলিশ ফোর্স থাকলে তাহলে কেউ কিছু আর গন্ডগোল পাকাইতে পারবো। হ্যাঁ, নুডুল সারাইছে। ও নুরুল, ভিতরে আসো। হ স্যার, কিছু কইবেন? হ, ঠিক আছে স্যার, এমনই যাইতেছি। হ, আগাইয়া দেখো, কিছুই তো কম যায় না। এই জীবনে অভিজ্ঞতা তো কম হইল না। ঠিকই কইছে, তাই আমি আগাই। হ্যাঁ, তুমি আগাও আগাও। আমি তাইলে এখন আগামু। আপনারা আজই চলে যাবেন স্যার? ঠাকুরের কিন্তু কোনো অসুবিধা ছিল না। শহরে মেলা কাম পড়ে আছে, বৃত্তি পরীক্ষা সামনে। কোনো চিন্তা নাই, নুরুলটা যতদিন এখানে প্রয়োজন হইব ততদিন এখানে থাকবো। নুরুল সাহেব গেলেন কই? আইবো এখনই। রকে ম্যাডামের দেখতাছি না তো। উনি মিটিং এর মিনিটস গুলো টাইপ করাইতেছেন, আমি অক্ষণই টাকা আনতেছি। আচ্ছা, কিরণমালা আজ যে কাণ্ড খান করলো, আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাসই যাইতাম না। তুমি কি মনে ভাবলা সাথী? হ্যাঁ, বেবাক মাইসের সামনে অপদস্থ কইরা, হ্যাঁ নিচে বড় সাজলা, তাই না? আমি বড় সাজানোর লিগা কিছু করি নাই। হ্যাঁ, মার সুইরা পইরা থাকো তুমি। হ্যাঁ, চাবি কাইরা লও। আমার বিবি হইয়া তুমি ঘরের মুরব্বি কো লগে, হ্যাঁ, যুদ্ধে নামো। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুল খান পড়লে আপনি ভালো লাগতো? এই একদম করবি না। চলে নিয়ে পথ। পথ পথ দেখাইতেছো তুমি শালি? পথের মধ্যে কি করতে বাকি রাখছো ইয়া কও আগে। লাগতাছে আমার। লাগুনে রখনি কি দেখলি শালি? হ্যাঁ, খারা তুই আমারে যত রাগাইবি তুই ততই তার ফল পাইবি। দেখ, চল হাট। আপনি মারণ ইচ্ছা হয় ঘর লইয়া গিয়ে মারেন, রাস্তায় মধ্যে নকরের সামনে মারেন না। তোমার আমি সোহাগ করতেছি না আর কিছু রানি। ইয়ার কি মার কয়? মার কারে কয় তুই একবার বাসায় গিয়া ল হাঁটো। চলো। শালি, তুমি কে ডার দয়া বাসো তার নাই, তুমি অন্যের দান খয়রাতি করো। এই কেন কেন কইলি তুই? ওই 150 টাকার কথা কেন কইলি তুই? ক মহান শাসনের লিগা, ওই প্রেসিডেন্ট সাহেবের লিগা, নাম কেননের লিগা? হ্যাঁ, আমার বৃত্তি, আমার টায়ার থেকে আমি অন্য ছাত্রকে দান করেছি। এটা আপনি কি? কি কি আমার কি? শালি, তোরে শাদি করছি যখন, তোর উপর অধিকার আমার। এই কি ভাবছস তুই? মনে কদি কি ভাবছস? হ্যাঁ, লাগে ছাড়েন। হ্যাঁ লাগে? লও হাঁটো, বাসায় চলো। আজ লাগা কারে কয় দেখামু? আমার উপর দিয়ে হাঁটো তুমি মাইয়া। হ্যাঁ, আমার উপর দিয়ে হাঁটো। আমার কেমন কইরা তুমি লেখাপড়া করে আমি দেখুন। চলো। কইলাম এই এই অখন চাকরি কাল লাখান মেয়ে মাও করো কেন? হ্যাঁ, অখন তোমার লাগে না? তখন নাটকগুলো করতেছিল, তখন মনে আসছিল না? চলো শালি বাসা। এই যাও। আপনি আপনি কই যেতেছেন? আপনাকে গাঁও খান একটু ঘুরতে বেরিয়েছি। ও, তার লিগাই তখন থেকে আর কইয়েন না। আমার বিবি তখন ওই কাদা জলের মধ্যে পইরা ছিল তো, পড়ালেখার জন্য আমার বিবি বেবাক কাম করতে পারে। এই লিগাই তারে জিজ্ঞেস করতে আসছিলাম এই তার লাগছে কিনা। আহা, তা তো দেখতেই পাইলাম, শুনলামও। কি দেখলেন? কি শুনলেন? আরে মিয়া, আমি তো আপনাদের পিছন পিছনই আইতেছিলাম।
তাই আপনাকে ব্যাবাক কথা ব্যাবা কি দেখতে শুনতে পাইলাম। না আসলে আমি তারে বোঝাইতেছিলাম আর কি, এই যে তুমি যে দরিদ্র মায়াগো টাকা দেওয়ানের প্রতিশ্রুতি দিছো, এত একছের। হাসেন কেন ছাপ? আসি লাগে তাই। যাজ্ঞা, আপনার বাসা এখান থেকে কত দূর? এই তো কাছেই, আসেন আসেন। না, আজকে আর যাবো না, তবে এখানে তো আছি, যখন তখন যে কোনো সময় কিন্তু আপনার বাড়িতে যাইতে পারি। ও, আপনি কোনো অবস্থায় কিন্তু ভয় পাইয়েন না, মনে সাহস রাখেন। একটা কথা জানবেন যে যারা অন্যায় করে তারা আসলে ভীরু হয়। আপনি এইসব কথা কোন কেন? না আসলে আইস আপনার বিবির যা সাহসের পরিচয় পাইছি, এই লেগে আরো কিছু সাহস দেন লেগে আর কি কথাটা কইতাছি। ঠিক আছে, আইজ আসেন, আমারও স্কুলে ফিরতে হইব। এই যে কইলেন গাঁও ঘুরবেন, না দেখছি রাজা এখন এরাইগা দেখেই ফেলাইছি, বাকিটা পরে দেখো। আসি মা। হ্যাঁ, কোনো অসুবিধা হইলে আমার জানাইতে কিন্তু সংকোচ করো না। আচ্ছা আসি, সেক্রেটারি সাহেব। আসেন। ভালো থাক। শালি দেখাইতেছি তোমায়। দিদি, এই গহনাগুলি রাইখে দিছিলাম আমগো মধুর বিয়ার লিগা, দেখেন তো। আমার কোনো গয়না লাগবে না মামি। আপনাকে বাড়ির দরজা চিরকাল যেন আমার লেগে খোলা থাকে, তাইলেই হইব। দিদি, শুনছেন মায়ের কথা? শুনছি ছোট, শুনছি। মেয়ে আমাদের খুব পাকা হয়েছে বুঝলি। এই যে মেয়ে, শোনো, বিয়ের কোনেদের না কোনো কথাটি বলতে নেই, শুধু বড়রা যা বলবে মুখ বন্ধ করে শুনে যেতে হবে। তাছাড়া মধু, তোমার নিজের বাবা মা যদি থাকতেন, তারা তোমার জন্য গয়না বানাতে দিতেন না বলো? মন খান বাবার লিগা বড় কান্দে মাঝে মাঝে, তাই একটা বর জটেরা তোর, কালীমুখী একটা বর জটেরা তোর। তোর লাইকা আমার মাইয়া দুটা নিয়া দিতে পারতাছি না। শয়তানি, আমারে খাইতাছো, আমারে করতেছো, আর আমারে ঝগড়ানো। আজ তোরে আমি মাইরাই ফেলব। কি হইল মধু? মন খারাপ লাগছে না শ্বশুরবাড়ি চলে যাবে বলে? কইলেই হইল। শুধাই তোমার মন খারাপ লাগতেছে, আমারও তো। বাসা খান কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাইব। তাও ভালো, কাছের চেয়েও কাছে। ইচ্ছে করলে আমরা মধুকে দেখতে পাবো ছোট। বড় মামি, মধু, এই গয়না দুটো আমি তোমাকে দিলাম। দেখতে ছোট কেমন? খুব সুন্দর। এত গয়না নিয়ে
এত গয়না নিয়ে আমি কি করব মামি? ছোট মামি তো দিছে। তোমার ছোট মামি দিলে বুঝি আমি দিতে পারি না? তাছাড়া মধু, আজ তো আমার তোমার মতন একটা মেয়েও থাকতে পারত। মামি মধু, তুমি এত সংকোচ করছো কেন বলো তো? এটা তো তোমার মামার বাড়ি, আর মামার বাড়িতে কত আবদার করা যায় তুমি জানো না? তাছাড়া এই গয়নাগুলি তো তোমার সম্বল মধুমা। যাই না শুই না একজন ফকির মানুষের লগে শাদিতে বসতেছ। তিনি তো গৃহস্থ মানুষের লেখান না। থাক না তোমার এইটুক সম্পত্তি। তাছাড়া মধু, আর যদি তোমার বাড়ি ঘর, বাবা মা, এদের কথা মনে পড়তে খুব ভালো হতো। মধু, আমি বলছি যে দেখো, বিয়েটা তো একটা জীবনের বড় ঘটনা না? তো এই দিনে সবাই যদি পাশে থাকে কত ভালো হতো না? না বড় মামি, আমার আর কাউরে প্রয়োজন নাই। আপনারাই আমার সব। প্রয়োজনের কথা না মধু, তোমার তো অতীতের কথা কিছুই মনে পড়তেছে না। দাদার ওষুধ খাইয়া তো কোনো কাম হইল না। যদি মনে করতে পারতাম ওই দিনটা আর একটু সার্থক হইতই আর কি। আচ্ছা মামি, আপনি বলিকা কি আমি এতটাই বোঝ হয়ে গেছি? বারবার কেন কোন আমার অতীতের কথা? মধু, সব বুঝছি আমি যতই নিজের লোক ভাবি না কেন, আপনারা তো আর ভাবেন না। দেখলেন দিদি, কেমন কেমন গোসা করে চইলা গেল। ছোট, আচ্ছা ওর অতীতের কথা বললেই ওরকম রেগে যায় কেন বলতো? জানি না, কিছুই বুঝি না আমি। যাই, কাছে যাইয়া রাগ না ভাঙাইলে তো আবার। যা। অতীতের কথা মনে পড়ে না বলে ওর তো দুঃখ পাওয়া উচিত। তার বদলে এরকম রেগে যায় কেন? তাইলে কি উপায় হইব লুৎফর? মাইয়াটারে তো একেবারে মাইরা ফেলাইব। তারে বাঁচানোর তো কোনো উপায় দেখি নাই। হায় আল্লাহ, মাইয়াটা কেন বারবার সাহসের কাম করে? আমার মাইয়াটারে বাঁচাও আল্লাহ। বদর, কোন ছাকছা? এখন কম্বল লই আসো। আচ্ছা, কম্বল দিয়া কি হইব ছাকছা? এই কই ফের কি তোমারে দিবার লাগবো নাকি? তোমারে যা কইছি এইয়া করো। অহনে আনতাছি ছাকছা। কমল দিয়া কি করবেন? কি করবো ইয়া, আর কিছু সময় বাদেই বুঝবা। কম্বল আনছো? দাও। কি হলো? খারাপ হইলো যে? তো কাম তো সারছো, এবার আসো গিয়া। আচ্ছা, যাও। আমার এই ঘরে আনলেন কেন? শোয়ার ঘরে তোমার লগে যে সোহাগ করা বারণ কই না, গুনি নে কইছে দোষ আলামাইয়া। হ্যাঁ, দরজা বন্ধ করেন কেন? বিবির লগে সোহাগ করুম তো এর লিগা। এইবার উঠো দেখি, কম্বল গান ভালো করে জড়াই দি। ওঠো ওঠো ওঠো।
কম্বল কেন চড়াইবেন? আমার তো জ্বর হয়। আহ হয় না, এই হইতে কতক্ষণ? খারাপ খারাপ খারাপ, বুঝি না তো। বুঝো না? হ্যাঁ? এইবার তো বুঝবা, এইবার বুঝবা। তাই তাই ছোট মামি আজ যা করছেন তা কজন মাইয়া করতে পারে বড় মামি? কলেজ থেকে আসনের পথে লোকের মুখে যা শুনলাম তাতে তো আমার গায়ে কাটা দিয়ে উঠতেছিল। পড়ালেখারে কতখানি ভালোবাসলে লুৎফর নার্গিসের গলা না? হবার মামি। আজ মাইয়াটারে মাইরেই ফেলাইব। আম্মু লাগতেছে। দরজা ভিতর থেকে বন্ধ করে দিছে। কি হইব? মাইয়াটারে মাইরো না, সাইরা দাও। মাইরে ফেলাইব। দরজা খুলে না। এরপর যদি আমার বাসার কেউ আর দরজা একখান শব্দ করে তাইলে কিন্তু এইখানকার কাম সাইরা তাগো লগে আমি বোঝাপড়া করুম। কি হইব বড় মামি? ছোট মামিরে তো মাইরেই ফেলাইব। ডাক ডাক, তোর পুলিশ বাপরে ডাক, তোর এই প্রেসিডেন্ট বাপরে ডাক, ওই মদ্দাল্লা খান, ওই রোকেয়া মুরে ডাক। লাগে। তাইটা দেখা, আমি তোর মাইরা মাইরা ভালো ভালো করছি, দেখা 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 দেখা। দেখাবই তো। আপনি আপনি মারছেন, সব দেখাবো। দেখো সব করে দিব। দিয়ে দিবি? কি করবি? কইবি তো গো? কি করবি তো? হ্যাঁ? আরে তো দেখতে চাইবো, পারবি না গাইতে থাকো, হ্যাঁ? পারুন না কেন? আপনি মানে মাইনা বেলা বেলা করে দিচ্ছেন, তখন দেখালে আপনি বাঁচবেন। লাগে। মাইয়াটারে আর মাইরো না। হাড়গোড় ভাইয়া যাইব। কোত্থেকে কি হইয়া যাইব? মায়া মানুষ। সাইরা দাও, তোমার দুইটা পায়া পড়ি। সাইরা দাও মাইয়াটারে। আর তো ভাইঙ্গা ফেলাইতেই চাই যাতে সারা জন্মের মতো স্কুলের পথ খান বলে, আর সারা জন্মেও যেন আমার এই মুখ খান না পোড়ায়। এন্ডিগা আপনার দ্বারা ছাড় দেবো নাকি? মারির চিহ্ন দেখলে? মাইরে চিহ্ন দেখাবি? হ্যাঁ? হ্যাঁ। কেমনে দেখাবি রে শালি? আরে হের লিগে তো কম্বল জোরে মারতেছি। এইবার ঠিকারে এমনি মারুম না তো, কম্বল জোরে মারুম, যাতে তোর শরীরে ওই কোনো দাগের চিহ্ন না থাকে। দেখা এবার গিয়া প্রমাণ কর আমি তোর মারছি। এই সত্ত্বেও যদি সোহাগ কইরাই মদ্দাল্লা খান মায়ে মানুষের কাছে কিছু কইতে যাস, তাইলে কিন্তু হের জীবনের দায়িত্ব আমার না। তাইলে তুই ঠিক কর, তুই কি করবি? আমি তোর কাছে কিছুতেই হার মানব না। কিছুতেই হার মানুম না, মানুম না, মানুম না।